আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে ছাদে। দেখেন আমার খুব মুরগি মরিচ হয়েছে, অনেক মরিচ হয়েছে। মরিচের অভাব নাই, কাঁচা মরিচের মাশাল্লাহ। দুই একটা মরিচ নেব, কারণ আলু ভাজি করতে হবে। সকালবেলা ছাদে চলে আসলাম আজকে। আলু ভাজি করতে হবে, কারণ পরোটা বানাবো। আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমার ছাদ বাগানে। এই দেখেন আরেকটা ভেন্ডি, মাশাল্লাহ ভেন্ডি ফুটছে, ভেন্ডি ফুল। এই দেখেন মাশাল্লাহ। এখানে ভেন্ডি দেখেন, দুইটা ভেন্ডি হয়ে গেছে মাশাল্লাহ। একটা 2 ইঞ্চি হবে লম্বা। আর আমরা এই যে সিম গাছ, ডালপালা বেরিয়েছে খুব বৃষ্টিতে। আর এই যে আমার পুঁইশাক গাছ ড্রামে লাগানো, ডগাটা ওদিক গেছে। আর এখানে আরও ডগা বেরিতেছে মাশাল্লাহ, ডালপালা ডগা বেরিয়েছে। আর এই যে কাঁচামরিচে কত ফুল আছে। এখানে আছে গাঁদা ফুল, বড় বড় গাঁদা ফুল, কলিও আসে নাই মাশাল্লাহ। এখানে আমি একটা ড্রামে কদু গাছ লাগাইছিলাম, কয়টা বিচি, একটা গাছ এদিকে গেছে মাশাল্লাহ। কদু গাছটা কালকে উঠাই দিয়েছে, এখানে কাদার মধ্যে ছিল, মানে আমার ছাদে ছিল। কালকে আমার স্বামী উঠাই দিছে, উঠাই বাঁধে দিছে। এখানে আরও ওই আমার এই ভেন্ডি গাছে ফুল আরও ফুটছে মাশাল্লাহ। এই যে দেখেন, আর এটা এসে যে আমার আঙ্গুরের দ্বারে, এটা এসে ফুলটা পড়ে গেছে। আর এখানে আর একটা ফুল মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। কালকে না পরশু দিন বেগুন কাটছি, বেগুন ছিঁড়ছি কতগুলো, আধা কেজির মতো। তার আগের দিন আমি পুঁই শাক কাটছিলাম, তার আগের দিন বেগুন কাটছিলাম। আর আমার দুইটা চ্যানেল, ভিলেজ লাইফ উইথ আঞ্জুমান আর এসে বাবুল এগ্রো। আমি বাবুল এগ্রোতে ছাড়ছিলাম বেগুন আর পুঁই শাকের ভিডিও। এখন দেখেন আবার পুঁই শাক বড় হয়ে গেছে। এই যে এই ডগাটা দেখেন, এই ডগাটা দেখেন কত বড় এসে, এই ডগাটা কাটা যাবে। এখানে আরও ডগা, এই যে পুঁই শাকের, পুঁই শাকটা খাওয়া যায়। আর এই ডগাটা বড় হয়েছে, এই ডগাটা বড় হয়েছে। পুঁই শাক আমি কয়দিন আগে কাটছি, 2-3 বেগুনের আগে। 4 দিন হবে আজকে, হয়তো 5 দিন। দেখেন আবারও কাটার মতো হয়ে গেছে মাশাল্লাহ, আবারও কাটার মতো হয়ে গেছে। আর আপনারা এভাবে আর কি, এভাবে বারান্দায় বা ছাদ বাগানে এরকম করে বালতিতে লাগাইয়া আপনারা পুঁই শাক খাইতে পারবেন, বা কাঁচামরিচ গাছ লাগাই খেতে পারবেন। আর এই দেখেন এই জায়গায় আমার বেগুন এখন আবারও হয়েছে বেগুন। আমি 3 দিন আগে নিয়ে খাইছি। আর এখানে দেখেন আরও ওই যে ভিতরে বেগুন, এখানে আরও আসতেছে। এই দেখেন এখনও বেগুন আসতেছে আবার খাওয়ার পরেও। ওই পিছনে একটা আছে বেগুন সাইডে, এই যে এই দেখেন, এই যে বেগুন মাশাল্লাহ। কাঁচামরিচ এই পাশেও ছিঁড়লাম, এই পাশেও আছে, কিন্তু একটু ছোটো ছোটো নিলাম। এই যে এখান থেকে একটা নেব। আলু ভাজি করে শুকনো জল দিয়ে খাইলে ছিল আমার স্বামী রাগারাগি করে, উনি মানে
গ্যাস্ট্রিক বেশি, গুঁড়ো ঝাল খাইলে সমস্যা হয়। এই জন্য এখান থেকে একটু কাঁচামরিচ নিয়ে আলু ভাজি করবো। বৃষ্টি কতদিন ধরে বৃষ্টি পড়তেই আছে একভাবে। আল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ নিজের গাছের থেকে খাওয়াইতেছে, না থাকলে এখান থেকে নিয়ে খাই। রোজার মাসে তো সারা রোজায় খাইছি। আর এই মায়ের ভেন্ডি গাছ ধরে মাসাল্লাহ 3টা, ও মা পোকা, 2টা ভেন্ডি গাছ, এই পাশে একটা, এই পাশে একটা, আর একটা ওই ড্রামে, আর নিচে আছে 2টা গাছ মাশাল্লাহ। এ সময় হবে, হইতেছে, যখন ছেড়বো অনেকগুলোই ছেড়ে যাবে একসাথে, কারণ ভেন্ডি তাড়াতাড়ি বড় হয়ে যায় খুব তাড়াতাড়ি। আজকে পুঁইশাক কাটবো কিছু, রান্না করার সময় কিছু কাটিয়ে নেব। এখন আমি কাঁচামরিচ নিতে আসছিলাম যে ভাজি করব। নিচে যাবো, দরজাটা খোলা, আর এখানে বেশি চুরি হইতেছে খুলনায়, তালা মারা ছাড়া যাওয়া যায় না কোনো জায়গায়। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই নামাজ কালাম পড়বেন, নিজের প্রতি যত্ন রাখবেন। আল্লাহ হাফেজ।